الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है सुल्तान वाला हमारा नबी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यिदना मौलाना मोहम्मद गुफ्ते मूसा बाखुदा दरे कोहे तूर गुफ्ते मोहम्मद बाखुदा दरे अर्शे नूर अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यिदना अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा
ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা जिब्रील आए झूला झुलाने लोरे दिए शान सोजा सोजा रहमत का आलम दो जान का सुल्तान नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा सबसे अकरम सबसे अफजल सबसे है ओ आला सबसे अकरम सबसे अफजल सबसे है ओ आला मालिक जन्नत का से में नियामत सबसे है ओ बला नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा यासिन तोहा कामिली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिदो कासिम आया सिराजुम मनीर नबी जी अल्लाह 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 ला इलाहा हो अल्लाह 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 ला इलाहा इल्लाल्लाह। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে পবিত্র রজব মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মুবারকে, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রজব মাসের 27 তারিখে মেহমানে আলা করে লামকান নিয়ে তার দিদার দিয়েছেন। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি পাক পঞ্জাতনের কদম মুবারকে, বিশেষ করে আলে রসুল পাকের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলে। আমাদের মহান মুর্শিদ আওলাদ রসুল গৌসে জবান কুতবে জবান আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকে অসংখ্য সালাম কদম বর্ষি পেশ করে আজকের জুমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই রজব মাস একটি বরকতপূর্ণ মাস। এই মাসের বরকতের জন্য দয়াল নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বরকত নাজিল করস রজব মাসে, শাবান মাসে এবং পৌঁছিয়ে দাও মাহে রমাদানে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসের বরকতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, নিশ্চয়ই এই মাস একটি বরকতপূর্ণ মাস। সেই বরকতপূর্ণ মাসে আজ আমরা তৃতীয় জুমা এই রজব মাসের আদায় করার জন্য
বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে উপস্থিত হয়েছি। আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক নবী রসুলগণকে বিশেষ কিছু ক্ষমতা দান করে থাকেন। সেই ক্ষমতাগুলিকে বলা হয় মুজিজা। আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণকে আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দিয়ে থাকেন। আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ এই ধরনের অসংখ্য মুজিজা দান করেছেন। সকল আল্লাহর হাবিবের মুজিজাগুলোর মধ্যে একটি অন্যতম মুজিজা হলো এই রজব মাসের 27 তারিখের মেরাজ শরীফ। সুবহানাল্লাহ বলেন না? যে মুজিজা আল্লাহ অন্য কোন নবী রাসূলগণকে দান করেন নাই, সেই নিয়ামত, সেই মুজিজা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী রাসূলগণকে যত মুজিজা দিয়েছেন সেগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের নবীকে আল্লাহ যে সমস্ত মুজিজা দিয়েছেন এর মধ্যে একটি অন্যতম মুজিজা হলো এই মেরাজ শরীফ। আর সেই মেরাজ শরীফের মর্যাদার যদি অন্য পাল্লায় রাখা হয় তাহলে মেরাজ শরীফের মুজিজার পাল্লা ভারী হয়ে যাবে। এত আজিম ও শান বরকতপূর্ণ মুজিজা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, এই মুজিজার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন না? এই বরকতপূর্ণ আজিম ও শান এই মুজিজার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সর্বপ্রথম শব্দ ব্যবহার করছেন সুবহানাল্লাহ। কি বলেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলতেছেন, অর্থাৎ প্রজ্ঞাময় মহান আল্লাহ, পুত পবিত্রময় মহান আল্লাহ, যিনি তার আব্দকে, তার মাহবুব বান্দাকে মসজিদে হারাম হতে মসজিদে আকসার মাঝে রাত্রের কিছু অংশের মাঝে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের এই ভ্রমণ করার উদ্দেশ্য হলো আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই ভ্রমণের উদ্দেশ্য হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিশানি, তার সৃষ্টি জগৎ তার হাবিবকে দেখাবেন। এবং সেই সফরটা হলো বরকতপূর্ণ সফর। সেই সফরের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে তার নিশানি দেখাবেন, অর্থাৎ তার সৃষ্টি জগতে যে আল্লাহ নিদর্শন রয়েছে সেগুলোকে আল্লাহ দেখাবেন তার হাবিবকে এই সফরের মাধ্যমে। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াস সামিউম বাসীর, নিশ্চয়ই তিনি দেখেন এবং শুনেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এই ভ্রমণের কথা উল্লেখ করতে গিয়ে, এই সফরের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তার হাবিবকে আব্দ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর হাবিব এর 99টা সিফতি নাম আছে। অসংখ্য আল্লাহর হাবিবের সিফতি নামের মধ্যে আল্লাহ কেন এই অন্য কোন শব্দ ব্যবহার না করে এখানে আব্দ শব্দ ব্যবহার করেছেন? তার কারণ হলো আমাদের নবীর পূর্বে যে নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, তিনি যে দুনিয়াতে এসেছেন, তিনি আল্লাহ যে কতগুলো মুজিজা দিয়েছেন, এই সমস্ত মুজিজা দেখে তার উম্মতেরা পথভ্রষ্ট হয়ে বলতে লাগলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। তিনি মুর্দাকে জিন্দা করে দিতে পারতেন, কুষ্ঠ রোগীকে হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেত। এই ধরনের আরো অনেকগুলো মুজিজা ওনার জীবনে ছিল।
এগুলো দেখে তার উম্মতেরা বলতেছিল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন না? তাই ওই সমস্ত ঈসা আলাইহিস সালামকে যেই সমস্ত মুজিজা দিয়েছেন, সেই মুজিজা থেকে মেরাজের, আমাদের নবীর মেরাজের মুজিজা অনেক অনেক আশ্চর্যপূর্ণ, অনেক অনেক সেটা মর্যাদাপূর্ণ। তাই এই মর্যাদাপূর্ণ আশ্চর্যপূর্ণ এই মুজিজার কথা শুনে যেন ঈসা আলাইহিস সালামের উম্মতের মতো উম্মতে মুহাম্মদীরা যেন কোন শিরকি কুফরি করতে মধ্যে না যেতে পারে, কোন পথ ভ্রষ্ট না হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে আব্দ শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আব্দুন আয় আবেদুন, অর্থাৎ অধিক ইবাদত করনে ওয়ালা। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হলেন লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। তিনি কারো থেকে জন্ম গ্রহণ করে নাই, কাউকে জন্ম দেনও নাই। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আমাদের নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আব্দ শব্দ ব্যবহার করেছেন, যাতে করে এই আব্দ শব্দের মাধ্যমেই বুঝাতে চাচ্ছেন যে আল্লাহর হাবিবকে আল্লাহ যে মর্যাদা দান করেছেন, এই মর্যাদা সহকারে কেউ যেন তারা নবীকে আল্লাহর কোনো অংশীদার না মনে করে। সুবহানাল্লাহ বলেন না? গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ হলেন খালেক আর আমাদের রাসূল হলেন মখলুক, কিন্তু মখলুকের মধ্যে রাসূলে পাকের সাথে কোনো মখলুকের তুলনা চলে না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বেমিসাল, তার কোনো মিসাল নাই। তিনি আল্লাহর নূর হতে সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আমাদের নবী হলেন সৃষ্টি। আল্লাহর হাবিব নিজে বলেন খুলিকতু মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর হতে সৃষ্টি। ওয়া কুল্লু খালাইকি মিন নূরি, এবং আমার নূর হতে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। তাই আমাদের নবী হলেন সৃষ্টি, আর আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ হলেন স্রষ্টা। স্রষ্টা ওই স্রষ্টা যে স্রষ্টার কোনো শরীক নাই, যে স্রষ্টার কোনো শরীক নাই। আল্লাহ হলেন নূরে মুজাররাদ, যে নূরের কোনো আকার নাই। কি নাই? কোনো আকার নাই। আর আমাদের নবী হলেন নূরে মুজাসসাম, যেই নূরের আকার রয়েছে। আকার হলো খালেকের জন্য, আকার হলো মখলুকের জন্য, খালেকের জন্য কোনো আকার নাই। সুবহানাল্লাহ বলেন না? খালেক হলেন নিরাকার, খালেক হলেন নিরাকার, আর মখলুক হলো আকার, মখলুক হলো আকার। গভীর খেয়াল করে শুনেন তো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে, সংক্ষেপে বলে দিচ্ছি ঘটনাটা, এই মেরাজের রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবকে যখন জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছিলেন, আল্লাহর হাবিব ওই সময় ওনার চাচাতো বোন হযরতে উম্মে হানির ঘরে আরাম করতেছিলেন। হযরতে জিবরাইল আমিন ৭০,০০০ ফেরেশতা নিয়ে এসেছেন, জান্নাত থেকে বোরাক নিয়ে এসেছেন, যে বোরাক ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে একটু বড়, যে ঘোড়া বোরাক এত দ্রুতগামী যে তার এক কদম জমিনে থাকে, আরেক কদম আসমানে চলে যায়। দুনিয়া থেকে আসমান হলো প্রথম ৫০০ বছরের রাস্তা দূরত্ব। এত দ্রুত সম্পূর্ণ একটি বাহন, যার নাম হলো বোরাক, আল্লাহর হাবিবের জন্য নিয়ে এসেছেন এই সফরে ব্যবহারের জন্য। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন ঘুমিয়ে আছেন। আল্লাহর হাবিবকে যখন দেখতেন ঘুমায় আছেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি বলে দাও তোমার হাবিবকে কিভাবে জাগালে আমার বেয়াদবি হবে না। আল্লাহ বলেন, এ জিবরাইল, তোমাকে সৃষ্টির আগেই আমার এলেমে রয়েছে। আমি যেই দিন যেই রাত্রিতে আমার বন্ধুকে আমার বাড়িতে আমার কাছে
এই মেহমান করে আনবো, সেই দিন সেই রাত্রিতে আমার বন্ধু ঘুমিয়ে থাকবে। তাই আমি তোমার পুরা দেহটা বানিয়েছি নূর দ্বারা, কিন্তু তোমার ঠোঁট দুইটা বানিয়েছি আমি কাফুর দ্বারা। যাও আমার বন্ধুর কদমে তুমি চুমু দিয়ে দাও। আমার বন্ধুর কদমে যখন তোমার ঠোঁট রাখবা, আমার বন্ধু ঠান্ডা অনুভব হবে, তখন ঘুম থেকে জেগে যাবে, আর তখনই আমার বন্ধুকে আমার দাওয়াত পৌঁছে দিবা। সুবহানাল্লাহ বলেন না? নবীর ইজ্জত দিয়েছেন কে? আওয়াজ করবেন না, ইজ্জত দিয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন আপনার মর্যাদা, আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের মর্যাদা এত উঁচু করে দিয়েছেন যে এই উঁচু মর্যাদার সমতুল্য কোন নবীকে দেন নাই, কোন ফেরেশতাগণকে দেন নাই, কোন মখলুককে দেন নাই। যার মর্যাদা আল্লাহর পরে যার মর্যাদার স্থান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পরে যার মর্যাদার স্থান। জিবরাইল আমিন যখন আল্লাহর নির্দেশে সরকারে দো আলমের কদম মোবারকে চুমু দিলেন, তখনই আল্লাহর হাবিব ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। বললেন, ভাই কি ব্যাপার? জিবরাইল, তুমি কখনো তো আমার কদমে চুমা দাও নাই, আজকে কেন দিয়েছো? উদ্দেশ্য কি? জিবরাইল আমিন বলেন, উদ্দেশ্য পরে বলবো। আপনার কদমে চুমু দিয়ে যে আমি শান্তি পেয়েছি, পৃথিবীর মধ্যে খোদার খোদাইত্বের মধ্যে এত শান্তি আমি আর কোথায়ও পাই নাই। সুবহানাল্লাহ বলেন না? যেহেতু কদম মোবারকটা তো হলো রহমতুল লিল আলামিন, রহমতুল লিল আলামিনের কদম মোবারক। এখানে তো রহমতের সাগর, রহমতের সাগর, সেখানে তো শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এবার জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যখন এই দাওয়াত এসেছে, আমাদের নবী সে দাওয়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবার আমার, আল্লাহর হাবিব জমজমের পানি দিয়ে ওযু করলেন, ওনার সিনা সাক মুবারক হলো, 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে আল্লাহর হাবিব বোরাকের উপরে চললেন। বোরাক তো চলছেই। জিবরাইল আমিন বোরাকের লাগাম ধরে আছে, আর বোরাকের চতুর্দিকে 70,000 ফেরেশতা নবীকে জুলুস করে আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছেন। নারে রিসালাতের স্লোগান দিচ্ছেন, দুরুদ ও সালামের আওয়াজ দিচ্ছেন, আর আমাদের নবীকে আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? কত আলিশান সেই মর্যাদা, কত আলিশান সেই সফর, যে 70,000 ফেরেশতা দুরুদ ও সালামের আওয়াজে মুখরিত হচ্ছে, আর জিবরিল আমিন বোরাকের লাগাম ধরে নেতৃত্ব দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? দয়াল নবী সেই দুলহার মতো, সেই মানে শাহেনশাহর মতো বোরাকের মধ্যে বসা আছেন। সুবহানাল্লাহ বলেন না? হেলামার আল্লাহর হাবিব সব কিছু দেখছেন, জাহিরি বাতিনি যা কিছু আছে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর নিশানি সব কিছু একে একে দেখছেন। আর যখন সব দেখার শেষ হলো, দুনিয়াবি সব দেখার পরে, তখন তিনাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে নেওয়ার উদ্দেশ্য হলো সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ কি 2,24,000 পয়গাম্বরের আরেকটা জুলুসের ব্যবস্থা করেছেন। সেখানে সকলে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছেন, আর আমাদের নবীকে ওয়েলকাম জানাচ্ছেন, সালাতু সালাম পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের আরজি ছিল, সকল নবীগণের আরজি ছিল যে আমরা তো আমাদের আখিরি জামানার নবীকে পেলাম না, আখিরি জামানার নবীর ইত্তেবা করতে পারলাম না। আমরা তো আলমী ঈসাকে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছি,
আল্লাহর হাবিবকে যখন আমরা পাবো, তার ইত্তেবা করব, তার 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 আমরা তাবেদারি করব, সেই সুযোগ আমাদের আর হয় নাই। তাই আল্লাহর কাছে আরজি করেছেন, মেরাজে যখন আল্লাহর দরবারে আল্লাহর হাবিব যাবেন, ওই সময় যেন সকল নবী রসুলেরা আমাদের নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ে যেন তারা নবীর ইত্তেবা করার সুযোগ লাভ করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীকে এই জন্য বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পরে সকলের সাথে পরিচয় পর্ব শেষ হলো। জিবরাইল আমিন আযান দিলেন, আর আল্লাহর হাবিব সেখানে ইমামুল আম্বিয়া হয়ে সকল নবী রসুলগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছেন। সেই নামাজ কি সাধারণ নামাজ? যেই নামাজের ইমাম হলেন ইমামুল আম্বিয়া, যেই নামাজের শ্রোতা হলেন সমস্ত নবী এবং রসুলগণ, যে নামাজের মুয়াজ্জিন হলেন হযরতে জিবরিল আমিন। সুবহানাল্লাহ বলেন না? কত আজিম ও শান সেই নামাজ ছিল। মনে রাখবেন, এখনো আল্লাহ দুনিয়াতে ঈমানদারের জন্য নামাজ ফরজ করেন নাই, কিন্তু ফরজ করেন নাই তার আগে থেকে আমাদের নবী নামাজ পড়েন। তার আগে থেকে নবী নামাজ পড়েন। কবির খেয়াল করে শুনুন, আল্লাহর হাবিব সেখান থেকে নামাজ পর্ব শেষ হওয়ার পরে আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো উর্দু জগতে। এতক্ষণ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সহ এই জমিনে যেটা ছিল, এটা ছিল আসরা। এটা কি ছিল? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এখানে ছিল নবীর এটা সফর, এটা ছিল রাসূল পাকের সয়ের। আসরা ছিল। আর আল্লাহর হাবিবের মেরাজ শুরু হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু জগতের দিকে। বাইতুল মুকাদ্দাসের উপরে একটা নূরের লিফট সিঁড়ি লাগানো হলো, যেই সিঁড়ির এক প্রান্ত হলো বাইতুল মুকাদ্দাসের ছাদের মধ্যে, আরেক প্রান্ত হলো প্রথম আসমানের উপরে। সুবহানাল্লাহ। দয়াল নবী, নূরের নবী, রহমতের নবী সেই সিঁড়ির মধ্যে কদম মোবারক রাখার সাথে সাথে মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব চলে গেলেন প্রথম আসমানে। এই মেরাজ অর্থই হলো সিঁড়ি। মেরাজের অর্থ কি? সিঁড়ি। এই লিফটের মতো সিঁড়ি, এই সিঁড়ি এখান থেকে শুরু হলো মেরাজ। তো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন প্রথম আসমান যখন গেলেন, সেখানে ফেরেশতাদের সাথে কথোপকথন করার পরে, জিবরিল আমিন কথোপকথন করার পরে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর হাবিব সেই প্রথম আসমান অতিক্রম করলেন। সেটাও 500 বছরের রাস্তা, দূরত্ব মোটা। প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান 500 বছর পর্যন্ত খোলা। এই দূরত্বটা সেখানে আবারও আল্লাহর হাবিব পাড়ি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানেও আপনার বিভিন্ন নবীরা দাঁড়িয়েছিলেন ওই জায়গার মধ্যে, এবং ফেরেশতারাও দাঁড়িয়েছিলেন, আল্লাহর হাবিবকে ওয়েলকাম জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন। সেখান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান আবার 500 বছরের রাস্তা মোটা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তা দূরত্ব, আবার তৃতীয় আসমানও 500 বছর রাস্তা মোটা। এভাবে একে একে দয়াল নবী, রহমতের নবী সপ্তম আসমান অতিক্রম করলেন। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। এই সপ্তম আসমান ভ্রমণ করার পরে আল্লাহর নবী একটু ক্লান্ত অনুভব হবেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আগের থেকে নবীর আরামের জন্য আরশ আজিম তৈরি করে রেখেছেন। আরশ আজিম হলো একটা বিশাল একটা সিংহাসন, বিশাল একটা সিংহাসন, যেটা সমস্ত আসমান বেষ্টিত অবস্থা রয়েছে। এই আরশ আজিম এটা কিন্তু আল্লাহর স্থান না। ওয়াহাবিদের খারিজিরা বলেন আরশ আজিম আল্লাহর স্থান। মনে রাখবেন, স্থান হয় মখলুকের জন্য, খালেকের জন্য স্থান হয়, নিরাকারের জন্য স্থান না, আকারের জন্য স্থান। সমস্ত ফুকায়ে কেরামের ঐক্যমত,
ইসবাতু জিসমুন লিল্লাহি কুফরুন, ইসবাতু মুকানুন লিল্লাহি কুফরুন। আল্লাহর জন্য স্থান মানা কুফরি, আল্লাহর জন্য শরীর মানাও কুফরি। আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আরশ কেন মানিয়েছেন? আল্লাহ হযরত আহমদ রেজা খান বেল্লভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরশ হক হ্যায় মসনদে রিফাতে রাসূলুল্লাহ কা। সুবহানাল্লাহ বলেন না? আরশ আজিম হলো রাসূলে পাকের আরামের জায়গা। কিসের জায়গা? এটা হলো রাসূলে পাকের আরামের জায়গা। এই আরশ আজিম রাসূলে পাক আরশ আজিমে যখন আরামের জন্য উঠতেছিলেন, জুতা মুবারক খুলবেন, আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিচ্ছেন, বন্ধু আমার আপনি জুতা খুলবেন না, জুতা নিয়ে আরশ আজিমের মধ্যে উঠেন। এই আরশ আজিম আপনার জুতা ধুলার জন্য লালায়িত আমার কাছে আগে থেকে দরখাস্ত দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই আরশ আজিম এটা এমন একটা জায়গা, এই আরশ আজিমের নিচে 18,000 মখলুকাতের অর্ধেক হলো আরশ আজিমের নিচে, আর আরশ আজিমের উপরে হলো বাকি 18,000 আলমের অর্ধেক। 18,000 আলমের অর্ধেক হলো আরশ আজিমের নিচে, বাকি 18,000 আলম হলো আরশ আজিমের উপরে। আরশ আজিমের নিচে যে সমস্ত আলমগুলো রয়েছে এগুলোকে বলা হয় আলমে খালক, আর আরশ আজিমের উপরে যে সমস্ত আলমগুলো রয়েছে এগুলোকে বলা হয় আলমে আমর। সুবহানাল্লাহ বলেন? এই আরশ আজিমের নিচে আলমে খালকের মধ্যে আল্লাহ 80,000 মখলুকাত রেখেছেন। কত হাজার? 80,000 মখলুকাত আল্লাহ আরশ আজিমের নিচে রেখেছেন, আলমে খালকের মধ্যে রেখেছেন। আর আরশ আজিমের উপরে যে সমস্ত আলমে আমর রয়েছে এগুলোর মধ্যে কোনো মখলুক নাই, কোনো মখলুক নাই। আল্লাহ সেখানে কুন বললে সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। তো আরশ আজিমের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে জুতা মোবারক সহকারে বসিয়ে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎকে এটা জানিয়ে দিচ্ছেন যে তোমরা আমার সমস্ত সৃষ্টি জগৎ হলো আমার বন্ধুর জুতার নিচে, জুতার আমার বন্ধুর কদমের নিচে। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীকে আজকালকার আমাদের দেশে কতগুলো কুলাঙ্গা রয়েছে, নবীকে কাউবয় বলে। যেই নবীর জুতা মুবারকের নিচে সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ রেখেছেন সেই নবীকে কাউবয় বলে, সিক্স বয় বলে। নাউজুবিল্লাহ বলেন? সেই নবীকে আবু জেহেলের সাথে তুলনা করে। চিৎকার কর বলেন নাউজুবিল্লাহ। এগুলি কি কোন মুসলমান হতে পারে? যারা নবীর সম্বন্ধে এই ধরনের খেয়াল রাখে তারা কি কোনোদিন মুসলমান হতে পারে? কোনোদিন মুসলমান হতে পারে না। তারাই আবার বাংলাদেশে এখন ঘরে ঘরে মানুষকে ধোঁকা দিচ্ছে, জান্নাতের টিকিট বিলায়। নাউজুবিল্লাহ বলেন? ওরা নিজেরাই জাহান্নামী, ওরা নিজেরাই জাহান্নামী। জাহান্নামী আবার জান্নাতের টিকিট দেয় কিভাবে? তাহলে এটা হলো তাদের মুনাফিকি, এটা হলো তাদের মুনাফিকি। এই দলের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী বলে নবী পথভ্রষ্ট ছিল, অতঃপর নবীকে হেদায়েত দান করা হয়েছে। সে বলে তার বইয়ের মধ্যে নবী অপরের কল্যাণ তো দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম। সে ব্যক্তি বলে নবী মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নয়, তিনি পাপী ছিলেন। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ওরা আবার যারা নবীর সম্বন্ধে এই ধরনের বাজে মন্তব্য করে, বাজে ধারণা রাখে, আকীদা রাখে, ওরা আবার এদেশে ইসলাম কায়েম করতে চায়। নাউজুবিল্লাহ বলেন? কোন ইসলাম? ওই ইসলাম চায় যেটা হলো এজিদি ইসলাম, এজিদি মার্কা ইসলাম।
সেটা চায় তারা এই দেশে কায়েম করতে। এটা কি এই দেশের সুন্নি মুসলমান এদেরকে সেই সুযোগ দিবে? জোর বলুন, সেই সুযোগ কি দেওয়া যাবে? কোনোদিন দেওয়া যাবে না। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সেই আরশ আজিমের মধ্যে আরাম করার পরে এরপরে আল্লাহর হাবিব উর্দু জগতের মধ্যে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? উর্দু জগতে যাচ্ছেন, সিদরাতুল মুনতাহাতে গেলেন। হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমি সামনে আপনার সাথে সফর করতে পারবো না। আমি যদি সামনে আর এক চুল পরিমাণ অগ্রসর হই, আমার 70,000 নূরের পর আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা একশনে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আমার এখানে স্টেশন শেষ, সিদরাতুল মুনতাহা, এখানে জিবরাইল আমিনের স্টেশন। তিনি আর সামনে অগ্রসর হচ্ছেন না। এবার আল্লাহর হাবিবকে আল্লাহ তার দরবারে মেহমানে আলা করে নেওয়ার জন্য পাঠিয়েছেন আরেকটি উন্নত মানের বাহন, সেটা হলো রফরফ। সেটার নাম কি? জোর বলার নাম কি? রফরফ। এটা হলো একটা নূরের শক্তিশালী একটা চাদর, এটাও আরেকটা বাহন। এই রফরফের উপরে আল্লাহর হাবিব উঠলেন, আর আল্লাহর হাবিব বলেন, আমি এরপরে 70,000 নূরের পর্দা পার হয়েছি। কত হাজার? এক একটা নূরের পর্দা মোটা হলো 500 বছরের রাস্তা। অর্থাৎ দুনিয়া থেকে আসমান, প্রথম আসমান পর্যন্ত যত দূরত্ব, এক একটা পর্দায় এত মোটা। দয়াল নবী বলেন, এই 70,000 নূরের পর্দা আমি পার হয়েছি। এর মধ্যে থেকে যদি একটা পর্দা সরে দেওয়া হয়, তাহলে আল্লাহর নূরের যে তাসাল্লি অ্যাকশন, এটার দ্বারা সমস্ত সৃষ্টি জগৎ জ্বলে ফুরে ছারখার হয়ে যাবে। তো আল্লাহর হাবিব এই 70,000 নূরের পর্দা পার হয়েছেন, দয়াল নবীর কিছুই হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? হয় নাই কেন? তার কারণ হলো আল্লাহর হাবিবের কিতাবের মধ্যে পাওয়া যায় 3টা সূরত। কয়টা সূরত? 3টা সূরত। একটা হলো সূরতে বাশারি, যেটা মানুষের মতো আকারে। সেই সূরতে বাশারির মেরাজ হয়েছিল, আসরা হয়েছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর হাবিবের যে মেরাজটা হয়েছিল, সেটা হলো সূরতে মালাকির মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এবং সিদরাতুল মুনতাহা হতে লামকান পর্যন্ত রাসূলের পাকের যে মেরাজটা হয়েছিল, এটা হলো সূরতে হাক্কির মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না? সেটা হলো আল্লাহর হাবিবকে আল্লাহ যে তার জাতি নূর দ্বারা সৃষ্টি করেছেন, সে জাতি নূরের সফর ছিল। যার কারণে আমাদের দয়াল নবী এই 70,000 নূরের পর্দা পার হয়েছেন, ওনার কিছুই হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? তিনি কি আমাদের মতন? আওয়াজ করবেন, তিনি কি আমাদের মতো? তিনি কারোই মতো না, তিনি তিনার মতন। তিনি তিনার মতন, তার সাথে কারো তুলনা হয় না, চলে না। যারা নবীকে আমাদের মতো মানুষ বলে, মনে করবেন এটাই হলো আবু জেহেল। এটা আবু জেহেলের বংশধর। যেহেতু আবু জেহেলই নবীকে বলেছিলেন মুহাম্মদ আমাদের মতন মানুষ। হ্যাঁ আমার, বাবার আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, আমার বন্ধুকে আমি কাবা কাউসাইনে আও আদনা, আমি ধনুকের 2 প্রান্ত টান দিলে যেমন এক হয়ে যায়, আল্লাহ বলেন এক তার থেকে আরো বেশি নিকটে আমার বন্ধুকে আমি নিয়ে এসেছি। বরং আল্লাহ বলেন ফাতাদাল্লা দানা, আমি দানাতে নিয়ে এসেছি। সেটা কেমন? আল্লাহ বলেন বন্ধু আসুন, আপনি আরো কাছে আসুন, আরো কাছে আসুন, আরো কাছে আসুন। আনতে আনতে এত কাছে আমাদের নবীকে আল্লাহ নিয়েছেন।
আল্লাহর হাবিব বলেন এর মধ্যে কোনো পর্দা ছিল না। সুবহানাল্লাহ বলেন না, এর মধ্যে কোনো পর্দা ছিল না। দয়াল নবী বলেন আমি যেই দিকে তাকিয়েছি শুধু আমি আল্লাহকে দেখতে পাই, আল্লাহ ছাড়া আর কিছুই দেখতে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরা, ও বন্ধু আমার, আপনারই খাতিরে, আপনারই মহব্বতে, আপনারই জিকির, আপনারই মর্যাদাকে আমি বাড়িয়ে দিয়েছি। বাড়িয়েছেন কে? আল্লাহ তার বন্ধুর মর্যাদা বাড়িয়েছেন। আর আমাদের দেশে কতগুলি কুলাঙ্গার মৌলবী রয়েছে, খারেজি ওয়াহাবি জামাতি, এই সালাফি, এই মৌলবীরা, তাদের গায়ে আগুন জ্বলে নবীর মর্যাদা শোনার পরে। দেখবেন এই রজব মাস আসলে সেই মৌলবীদের মুখে নবীর মেরাজের কোনো আলোচনা নাই। দেখছেন নাকি? কোনো আমি কোনো ওয়াজ করছে এরা কোনো এই সম্পর্কে কোনো আলোচনা করে না। কেন না করে না? কারণ এই আলোচনা করলেই তো প্রমাণ হয়ে যায় নবী আমাদের পৃথিবীর কারো মতো নয়। মেরাজের আলোচনা হইলেই তো বোঝা যায় নবী আল্লাহর নূর, নবী আল্লাহর নূর। তাই তারা এই রজব মাসে নবীর মেরাজের আলোচনা করে না। যত জায়গায় দেখবেন। আবার কতগুলি কোলাঙ্গার আছে মানুষকে মিথ্যা কথা বলে, তারা বলে যে নবী যে মেরাজ করছে এটা ওনার জাগ্রত অবস্থা ছিল না, স্বপ্নে ছিল। কি বলে? তারা কয় এটা স্বপ্নে ছিল। আর আল্লাহর হাবিব জাগ্রত অবস্থায় সব কিছু করে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ আমার বাবার আমার, এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে আটখানা জান্নাতের পরিদর্শন করেছেন, আটখানা জান্নাত সব কিছু দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই মেরাজের মধ্যেই জাহান্নামের মধ্যে নাফরমান বান্দা বান্দীদের জন্য কি শাস্তি রয়েছে সেগুলো নবী দেখেছেন, কিন্তু নবীর কোনো সমস্যা হয় না। তিনি তো নূর, তিনি কি? তিনি কি? তিনি তো নূর, তার কোনো সমস্যা হয় না। সব কিছু দেখেছে, নবী দেখছেন কোন গুনার কারণে কোন উম্মত তার কি শাস্তি পাবে, সব কিছু নবী দেখে এসে দুনিয়ার মানুষকে জানিয়েছেন। হ্যাঁ আমার বাবার আমার, নবী বলেন আমি যখন মেরাজে গেলাম, যাওয়ার পরে তখন আমি যখন জান্নাত পরিদর্শন করতেছি, আমি দেখতে পেলাম আমার আগে আগে আমার আবু বকর এবং বেলাল যেন হাঁটতেছে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ আমার বাবার আমার, নবীর যদি হয়ে যান আপনি, নবীও আপনার হয়ে যাবে। আপনি নবীর হয়ে বেলাল হযরতে সিদ্দিক আকবর নবীর হয়ে গেছেন। নবী ছাড়া কিছুই বুঝেন নাই। তাই নবী যেখানে তার আশিকও সেখানে, তার আশিকও সেখানে। তা আপনারা যদি সেই নবীর হয়ে যান, নবীও আপনার সাথে থাকবেন, নবীর সাথে আপনি থাকবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। নবীর খেয়াল করে শুনুন, আল্লাহর হাবিব যখন আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ বলেন বন্ধু আমার জন্য আপনি কি এনেছেন? যেমন বন্ধু আনা প্রশ্ন, বন্ধু আনা জবাব। আমাদের নবী বলেন আল্লাহ এমন জিনিস এনেছি যে আপনার মাঝে নাই। আল্লাহ বলেন বন্ধু আমি কোন বলে সাথে সাথে পায়া কোন সবকিছু হয়ে যায়, আমার কাছে তো সব আছে। কয় না, এমন জিনিস আনছি যেটা আপনার মাঝে নাই। আল্লাহ বলেন ঠিক আছে বন্ধু, পেশ করো আমার জন্য আপনি কি হাদিয়া নিয়ে এসেছেন। আমাদের দয়াল নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমার জীবনের যত সেজদা আছে, আমার জীবনে যত রুকু আছে, যত বন্দেগী আছে, সব বন্দেগী আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি। এই জন্য বলছি আল্লাহ এমন জিনিস আনছি যেটা আপনার মাঝে নাই। আল্লাহ আপনার ইবাদত তো সবাই করে, আপনি তো কারো ইবাদত করেন নাই। আপনাকে তো সবাই সেজদা করে, আপনাকে তো সবাই রুকু করে, আপনি তো কাউকে করেন নাই। তাই বলেছি এমন জিনিস আনছি যেটা আপনার মাঝে নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার জীবনে যত রুকু সেজদা ইবাদত বন্দেগী সব আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি হয়ে যায় বান্দা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে বান্দার সবচেয়ে বেশি প্রিয় জিনিস হলো বান্দা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে। বলুন না?
সুবহানাল্লাহ বলেন। আমরা সিজদায় পড়ে কি বলি? সুবহান রাব্বিয়াল আলা। আলাকে আমরা ডাকি, না দেখে আমরা আলাকে ডাকতেছি। আল্লাহ তখন খুশি হয়ে যায় সেই বন্দার উপরে। বন্দা যখন একবার বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ ডাক দিয়ে বলে লা মকান থেকে লাব্বাইক লাব্বাইক, ও বন্দা আমার আমি হাজির, বলো তুমি কি চাও। সুবহানাল্লাহ বলেন না? আমরা চাই আল্লাহর জান্নাত। কি চাই? সিজদায় পড়ে আমরা কি চাই? আল্লাহর জান্নাত। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ নবীর কথা শোনার পরে খুশি হয়ে গেছেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই হাদিয়ার বিনিময়ে হাদিয়া দিচ্ছেন। তাহাদ্দু তাহাব্বু, আদান প্রদানে মহব্বত বাড়ে। কি বাড়ে? মহব্বত বাড়ে। আমাদের দয়ার নবী দিয়েছেন আল্লাহকে নজরানা হিসাবে দুনিয়ার সমস্ত রুকু সিজদা ইবাদত বন্দেগী। এবার আল্লাহ খুশি হয়ে বন্ধুকে দিচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন সালাম, দিয়েছেন রহমত, দিয়েছেন বরকত। আমাদের নবী খুশি না বেজার? আওয়াজ করবেন, খুশি না বেজার? আপনারা তো বলতেছেন খুশি, কিন্তু হাকিকতে নবী খুশি না। আল্লাহ বলেন বন্ধু আমার, আপনার চেহারার মধ্যে খুশির ভাব দেখতেছি না। কারণ কি? আপনাকে সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। আল্লাহ বলেন, আল্লাহ আমাদের নবী বলেন আল্লাহ তুমি তো আমাকে সালাম দিলা, রহমত দিলা, বরকত দিলা, কিন্তু আমার গুনাহগার উম্মতকে কি দিছো? আল্লাহ বলেন না? আমরা নবীকে ভুলে যাই অথচ নবী আমাদেরকে ভুলে নাই। নবী আমাদেরকে ভুলে নাই। আল্লাহ বলেন বন্ধু দুনিয়ার মধ্যে থেকে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করো। আজকে আমি তোমাকে নিরিবিলি আমার জায়গার কাছে নিয়ে এসেছি, এখানেও উম্মতকে ভুলো নাই। আর কত নবী উম্মতের পাগল, অথচ আমরা সেই নবীকে ভুলে যাই। সেই নবীর আদর্শ বাংলার জমিনে কায়েম করার জন্য যখন ডাক দেয়, তখন নবী প্রেমিকেরা মুখ ফিরে নেয়। আছে না নাই? বলেন আছে না নাই? আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এই সুন্নি জোটের উদ্দেশ্য লক্ষ্যই হলো বাংলাদেশটা যেন নবীর আদর্শে চলে। কার আদর্শে চলে? বলুন কার আদর্শ চলে? নবীর আদর্শ ভালো না খারাপ? ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন বন্ধু আমার, আপনার আদর্শ ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনার আদর্শ মহান, যার কল্পনা মানুষ করতে পারে না। সেই নবীর আদর্শ মোতাবেক বাংলাদেশটা চলুক, আমরা চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? আরে তাকবীর। নবী আছে যেখানে, নবীর আদর্শ যেখানে, আল্লাহ কবুল করুন। নবীর আদর্শ মোতাবেক যদি দেশটা চলতো, এ দেশে রাহাজানি, মারামারি, কাটাকাটি, লুটপাট কোনো কিছুই হতো না। ঠিক না বাটি? কোন জঙ্গিবাদের কোন স্থান থাকতো না। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ শান্তিতে থাকতো। ঠিক না বাটি? জোরে বলেন। সেই নবীর আদর্শ কায়েমের জন্যই আমি গুনাহগারেরা বারবার মানুষের কাছে যাচ্ছি, মানুষকে ডাক দিচ্ছি, এবং আমার দল সারা দেশের মধ্যে কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? ইনশাআল্লাহ একদিন না একদিন এই বাংলার জমিনে আপনাদের সকলের সমর্থন নিয়ে নবীর আদর্শ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, দয়াল নবী যখন বেজার উম্মতকে আল্লাহ কিছু দিলেন না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে খুশি করার জন্য সব সময় প্রস্তুত। সৃষ্টি জগতের সমস্ত মখলুক চায় আল্লাহকে রাজি রাখার জন্য। আমরা আল্লাহকে রাজি রাখার জন্য চাই না? সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহকে রাজি রাখার জন্য চায়, চেষ্টা করে। আর আল্লাহ চায় তার হাবিবকে রাজি রাখার জন্য। আর তার হাবিব যেন, তার বন্ধু যেন খুশি থাকে। সুবহানাল্লাহ বলেন না?
তাই তার বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সুবহানাল্লাহ বাড়ি থেকে বলুন, আল্লাহ নিজে কই সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা করার শুরুতেই আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর এটা তো মেরাজের আলোচনা চলছে, এটার মধ্যে কি আমাদের সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? সওয়াব না গুনাহ? সুবহানাল্লাহ বলে সওয়াব না গুনাহ? আসমান জমিনে যা আছে এর দিয়ে সব কিছু দিয়ে ভরপুর করলো সুবহানাল্লাহ, এত সওয়াব এর সাথে তুলনা হয় না। তা আল্লাহ সালাম দিচ্ছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ সালাম দিচ্ছেন, আল্লাহ বলেন আমার সালাম রইল আমার যারা এরা বান্দাদের মধ্যে নেককার বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই সালাম পেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন। আল্লাহর পক্ষ থেকে যদি আমরা সালাম পেতে চাই তাহলে আমাদেরকে নেককার বান্দা হয়ে যেতে হবে। কি বান্দা? জোরে বলেন না, কি বান্দা? নেককার বান্দা। নামাজ পড়িয়া না না পড়িয়া? নেককার বান্দার জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? মাহে রমাদানে রোজা রাখা দরকার আছে না নাই? যাকাত ফরজ হলে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? হজ ফরজ হলে হজ করার দরকার আছে না নাই? হারাম কাজ বর্জন করা দরকার আছে না নাই? হালাল পথে থাকা দরকার আছে না নাই? নেককার বান্দা হলে নবীর রঙে রঙিন হয়ে যেতে হবে, যেমনি ভাবে রঙিন হয়েছেন আবেশ শাল মাদানী। ঠিক না বেটে? এই জন্য তো আমরা মিলাদের সময় নবীকে সালাম দেওয়ার পরে আল্লাহর ওলিদেরকে সালাম দেই। কেউ কেউ বলে হুজুরের আবার সালাম দেখে লিগে। আরে আশিকানদের কাছে যদি তার মুর্শিদ নেককার বান্দা হয়ে থাকে তাহলে আমরা তো আত্মাহিয়াতুর মধ্যেই নেককার বান্দাকে সালাম দেই, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। ঠিক না বাড়ি? যারা বিরোধিতা করে ওলি আল্লাহদেরকে সালাম দেওয়ার জন্য দেখবেন এরাও আত্মাহিয়াতু পড়ে। পড়ে কি বলে না? তো আত্তাহিয়াতুর মধ্যে আছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আছে না নাই? তো তুমি মনে মনে 5 ওয়াক্ত নামাজের সময় তুমি নফল ফরজ পড়ো, ওয়াজিব পড়ো, সুন্নত পড়ো, নফল পড়ো, সব নামাজের মধ্যে আত্তাহিয়াতু আছে। আত্তাহিয়াতুর মধ্যে তুমি যখন সালাম দাও মনে মনে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালিহিন কারা? সালিহিনের অর্থই তো হলো নেককার বান্দা। কি বান্দা? সালিহিন অর্থ হলো নেককার বান্দা। তো তোমার দৃষ্টিতে যাকে তোমার সালিহিন মনে হয় তাকে তুমি সালাম দাও, এতে কোনো দোষের কিছু না, সওয়াব হবে। যেহেতু আল্লাহ শিক্ষা দিচ্ছেন আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তা আমরা মনে মনে আত্তাহিয়াতুর মধ্যে পড়তে পারি, সালাম দিতে পারি। একটু দাঁড়াইয়া সম্মানের সহিত সালাম দিলে দোষের কি? কোনো দোষ আছে নাকি? কয়টা বাজে? আচ্ছা বাজক। তো আমরা আল্লাহর ওলিদেরকে সালাম দিব। সালাম তারাই দিব যারা ওলিকে ভালোবাসে। ঠিক না বাটি? সালাম তো তারা দিবে যারা সালিহিন বান্দাদেরকে ভালোবাসে। আর সালিহিন বান্দা তো তারাই যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে, যাদের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে। কোরআনে বলেন, আল্লাহ বলেন কার উপরে আমার নিয়ামত রয়েছে শুনো, আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ আর সালিহিনগণ। আর এই সালিহিনগণই তো হলো আল্লাহর নেককার বান্দা। সুবহানাল্লাহ বলেন। আর কোন বোঝানোর কিছু আছে বাকি? কোরআন দিয়ে তো আপনাদেরকে বোঝাচ্ছি। তো সালিহিন বান্দা যারা তারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহর মাহবুব বান্দা। এদেরকে সম্মান করতে হবে, এদেরকে মহব্বত করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নাই, যেহেতু নামাজের টাইম হয়ে গেছে। আপনাদেরকে শুধু এটুকুই নসিহত করব,
আমাদের মহান মুর্শিদ আমাদেরকে একটি বড় নিয়ামত দিয়ে গেছেন, সেটা হলো উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উরসে নববী আল্লাহর হাবিবের নামের উরুস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী যেমন আলা মর্যাদার অধিকারী, সেই দয়াল নবীর আশিকেরা নবীর নামে সেই উরুস মোবারক করে থাকেন। সুবহানাল্লাহ বলেন না? সেই ৬২তম এবছর উরুসে নববী অনুষ্ঠিত হবে ১০ই জানুয়ারি, রোজ শনিবার, অর্থাৎ আগামীকাল শনিবারের পরের শনিবার। সময় কিন্তু বেশি নাই। আমি মনে করি এই আমাদের এই ৩ গ্রাম ঢেররা, খাটরা, বিলোয়াই, ওনাদের উপরে বেশি হক রয়েছে, অধিকার রয়েছে এই উরুস মোবারক উদযাপনের। ঠিক না ঠিক? যেহেতু ওনারা প্রতিবেশী, ওনারা কি প্রতিবেশীর উপরে হক বেশি না কম? আওয়াজ করেন না, বেশি না কম? তাই আপনাদেরকে সকলকে বলবো, অন্য এলাকার যারা তো আছেনই, ওনারা তো সেই উরুসে পাকের খেদমত তো করে নিয়ে, কিন্তু বিশেষ করে এই ৩ গ্রামের মানুষের উপরে এটা বেশি, ওনাদের উপরে এটা হক রয়েছে এই উরুসে পাকের শান শৌকতে উদযাপন করার। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাই অন্যান্য বছর যেভাবে আমার এই বিশেষ করে ৩ গ্রামের মানুষেরা রয়েছেন, আপনারা শারীরিক, মানসিক, আর্থিক সর্বদিক দিয়ে আপনারা এই উরুস উদযাপনের জন্য আপনারা কাজ করে থাকেন, এবছরও আপনারা সেভাবে আরো বেশি উদ্দীপনা নিয়ে এই কাজ করবেন, এই আহ্বান আপনাদের প্রতি রইল। আল্লাহ কবুল করুন। রাজি আছে না? নাই? অনেকে এখনো গরু কেনার কোনো চিন্তা ভাবনাও নাই, খোঁজ নেই, এখনো হইব আল্লাহ জানে কি হয়। তাই আমি আপনাদেরকে সকলকে বলবো, দরবার শরীফের পক্ষ থেকে আপনারা অবশ্যই এই গ্রামের এবং আশেপাশে যারা রয়েছেন, আপনাদের প্রতি শুধু দায়িত্বটাই হলো উরুসের গরু দেওয়া, আর বাকি সব দায়িত্বগুলো যত ইন্তজামের সবগুলো, ওইগুলো তো আমার উপরে দায়িত্ব। কথা বলছেন না? এই উরুসের তবরুকের জন্য চাউল ডাউল যা আছে, এভরিথিং যত কিছু আছে, সব কিছুই আমার উপরে, আমি আমার নিজ দায়িত্বে সেগুলো আমি করতেছি। শুধু গরুটার দায়িত্ব হলো অত এলাকার আশিকানদের যারা আছেন ওনাদের। এটা কি বেশি দায়িত্ব না কম দায়িত্ব? জোরে বলেন না? আর এটা যা কিছু হয়, এটা আবার আপনাদেরকে রান্না করে আপনাদেরকেই তবরুক হিসাব দিয়ে দেওয়া হয়। কি বলেন? এগুলি আবার আপনাদের তবরুক হিসাবে আপনাদেরকে গরু যারা আনেন তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং সেখানে রান্না করে মানুষকে মেহমানদারি করা হয়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। তাই আপনারা মাত্র অল্প একটা সপ্তাহ রয়েছে, আপনারা এই অতি দ্রুত আপনারা এই উরুসে পাকের ইন্তজামের জন্য আপনারা সর্বময় সহযোগিতা করবেন এবং উরুস যেন শান শৌকতে অনুষ্ঠিত হয় সেদিকে আপনারা সকলে ভলান্টিয়ার হিসাবে ৩ গ্রামের মানুষেরা কাজ করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আর আপনারা জানেন এবছরও আমি জাতীয় সংসদের নির্বাচন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? আমি করা মানে এই এলাকার সকল মানুষই করা। কি বলেন? আমি করা মানে আপনার সকল মানুষই, সকল নবী প্রেমিকেরা করা। আমার উদ্দেশ্য শুধু একটাই, আপনাদেরকে বলছি, দয়াল নবীর আদর্শ মোতাবেক দেশ ও সমাজ চলা। আমাদের সমস্ত সুন্নি জামাতের আজকে ঐক্যবদ্ধ হয়েছেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্নি জোট গঠন করেছি, তার মাধ্যমে আমাদের আজকের এই সামনের এই নির্বাচন ইনশাআল্লাহ আমি অংশগ্রহণ করছি এবং আপনারা সকলে এই নির্বাচনের মধ্যে আপনার সহযোগিতা সর্বদিক দিয়ে করে দয়াল নবীর আদর্শ মোতাবেক যেন আমরা বাংলাদেশটা করতে পারি, সেই তৌফিক দান যেন আমরা করি। এটা হলো আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই দেশে চিরতরে দুর্নীতি দাফন করতে হলে দয়াল নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ নাই। সেই আদর্শ হলো কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা। আল্লাহ কবুল করুন। আল্লাহ এই জিহাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আগামীকাল সকাল 10টায় আমি বিভিন্ন এলাকার বিশেষ বিশেষ ব্যক্তিগণকে দাওয়াত করেছি আসার জন্য পরামর্শ সভা দরবারেই। তো আমার যারা এখানে রয়েছেন বিশেষ বিশেষ ব্যক্তিরা যারা আছেন সকাল 10টায় আসবেন, আমরা পরামর্শ সভা করে ইনশাল্লাহ পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করব।
এই দয়াল নবীর আদর্শ সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য। তাই আপনাদেরকে যারা আছেন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নত পড়েন নাই